আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে তামা করে দিব। তামা, তামা চিনেন? কথা কয় না, তামা চিনেন? তামার পরে যদি আগুন লাগে কেমন উত্তপ্ত হয়, কিরকম আযাব যখন সৃষ্টি হবে। মাথার 1 বিঘাত উপরে প্রত্যেকটা মুখের, সূর্যের মুখের তাপ তার মাথার উপরে দেওয়া হবে। নাফরমান ব্যক্তিগুলো ওই সময়ের ভিতরে এমন ভাবে দৌড়দৌড়ি করতে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না, মানুষের দিকে তাকাবে না, বন্ধুর দিকে তাকাবে না, সন্তানের দিকে তাকাবে না, মায়ের দিকে তাকাবে না, বাপের দিকে তাকাবে না। এমন পরিস্থিতি হবে, যার যার বাসা সেই বাঁচবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ বাঁচাও। আয় রব্বুল আলামিন, এই কঠিন মুসিবতের সময় আপনি ছাড়া আমাদের কেউ বাঁচাইতে পারবে না, কেউ আমাদের সাহায্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 50,000 সানা মিম্মা তাউদ্দুন। কিয়ামতের ময়দানে এক একটা দিন হবে 70, এক একটা দিন হবে 50,000 বছরের সমান, এক একটা দিন হবে। আর আমাদের সমাজে একটা দিন কেমন দিন, একটা দিন মিনে করে হাজার হাজার দ্বিগুণ থেকে একটা দিন হবে। হাজার হাজার দিনের থেকে একটা দিন হবে হাজার হাজার, 50,000 বছরের সমান এক একটা দিন আল্লাহ তাআলা রাখছেন কিয়ামতের ময়দানে। এক একটা দিন হবে 50,000 বছরের সমান। চিন্তা করে দেখেন, ওই সময় মানুষটি দাঁড়ায় থাকতে পারবে? কথা কয় না, দাঁড়ায় থাকতে পারবে? আমাদের সবাই খেয়াল করেন, কথা বলবেন না। ওই সময়ের ভিতরে মানুষ ওই হাজার হাজার 50,000 বছর সমান যদি একটা দিন হয়, ওই আযাবের ভিতরে কিভাবে দাঁড়ানো সম্ভব? কোনো বিলে সম্ভব? মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর আযাব, জাহান্নাম একদিকে তাকিয়ে আছে, উৎপেতে তাকিয়ে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের তখন তিনি বাদশাহিত্ব দান করবেন। লিমানিল মুলক, প্রত্যেকটা দেশের ভিতরে, প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে এক একজন প্রেসিডেন্ট থাকে, এক একজন নেতা থাকে দেশ পরিচালনা করার জন্য। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন হবেন কহার, রাগম্বিত হবেন, ভয়ঙ্কর রাগম্বিত হবেন। তার সামনে কোনো নবী কিরাম, কোনো মানুষ কথা বলার সাহস পাবে না। এত পরিমাণ রাগের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি দুনিয়ার ভিতরে ছিলাম রহমান। রহমান শব্দের অর্থ হলো দয়ালু, দয়ার ভান্ডার। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাদের জন্য দয়া ছিলাম, মায়া ছিলাম। যদি আমার দয়া না থাকতো, আমার মায়া না থাকতো, গোলাম দুনিয়ার ভিতরে একটা সেকেন্ড তুমি আগাতে পারতে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া। এটা কি? আল্লাহ তাআলার দয়া। কথা কন, এটা কি? আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা দয়া যদি আমাদেরকে না দিতেন, যারা নামাজ পড়ে না, এটা আল্লাহর হুকুম না যে নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক? যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলা যদি দয়া না করতেন, আল্লাহ তাআলা যদি চাইতেন যে ও একটু নামাজ পড়ছে না, ওর আইন কাম বন্ধ, আজকে ওর খাওয়া বন্ধ, আল্লাহ চাইলে কি করতে পারতেন কি পারতেন না? জোরে বলেন, পারতে কি পারতেন না? শুধু আমাদেরকে না, ইহুদি নাসারা যারা আছে তারা তো আল্লাহর ইবাদত করে না, করে নাকি? আল্লাহকে ডাকে না। আল্লাহ তাআলা তাদেরকেও খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে কি না? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, কখন আমার দিকে ফিরে এসে, কারণ দুনিয়ার ভিতরে আমি হলাম রহমান। সহজ কথা, আমার মতো দয়া কারো হতে পারে না। আর আমি কিয়ামতের ময়দানে হব কহার। কি হব? কহার। ওই সময় কোনো আমার দয়া চলবে না। কি চলবে না? দয়া চলবেই না, শুধু রাগ দেখানো হবে। আল্লাহ তাআলা রাগের কারণে জমিন থরথর করে কাঁপতে থাকবে, হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে, প্রত্যেকটা নবী থরথর করে কাঁপতে থাকবে যে আল্লাহর সামনে কথা বলার সাহস কারো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার ভিতরে ছিলাম রহমান, আর এই জমিনটা, এই আখিরের ময়দান, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম কাহার। আকাশে এসে আসো, এই সাইডে আসো, এই সাইডে আসো। ব্যাঘাত ঘটাবেন না কেউ, কথা বলার সময় কেউ ব্যাঘাত ঘটাবেন না। আমাদের খেয়াল করুন সবাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে। সবাই যার যার নিয়ে আমলনামা নিয়ে ব্যস্ততার ভিতরে থাকবে। এক পর্যায়ে এমন পর্যায় হবে, সন্তান তার মাকে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, মা তার সন্তানকে চিনবে না, ছেলে তার সন্তানকে চিনবে না। কেন চিনবে না? এই জন্য চিনবে না, একটা নেকির জন্য চিনবে না। কারণ একটা নেকি যদি সন্তান আমার কাছে চায়, আমার দিয়ে দিতে হবে।
এই জন্য তাকে সন্তান বলে পরিচয় দিবে না, মা বলে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, বাবা তার ছেলেকে পরিচয় দিবে না। কেন দিবে না? এই জন্য দিবে না কারণ একটা নেকি যদি আমার সন্তান আমার কাছে চেয়ে নেয় তাহলে আমি জাহান্নামের ভিতরে চলে যাব। এই ভয়ে কেউ কারো কি দিবে না? পরিচয় দিবে না। এখন মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, আর দাঁড়াতে পারতেছে না। এখন প্রত্যেকটা নবীকরাম তার কাছে যাচ্ছে, হযরত আদম আলাইহিস সালাম হইতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী সবাই ভয়ে আতঙ্কের ভিতরে থাকবে। হায় আল্লাহ, কি হবে কি হবে? সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর কোনো মালিক নাই। সবাই একই কথা বলবে, একই কথা বলবে, কিন্তু কেউ আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। এখন যত জনগণ থাকবে, যত উম্মতগুলো থাকবে, তখন আল্লাহর কাছে বলতে থাকবে রব্বুল আলামিন নয় জান্নাত দাও নয় জাহান্নাম দাও, এই আখিরাত থেকে বাঁচাও। কথা বুঝেন? আমাদের হিসাবের কাজটা শুরু করো, না জান্নাত দাও না জাহান্নাম দাও, বিচারের কাজটা আগে শুরু করো। আল্লাহ এই যে কঠিন তাপ, এই আযাব আর সহ্য হয় না। মানুষ অতিষ্ঠ হয়ে বলবে, কি হয়ে বলবে? অতিষ্ঠ হয়ে বলবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তখন বিচারের কাজটা শুরু করবেন। কিন্তু আমাদের পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। প্রত্যেকটা নবী কিরাম যখন ভয়ের ভিতরে আতঙ্ক থাকবে, মানুষগুলো আতঙ্কের ভিতরে থাকবে, আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হে নবী, আপনি মাথা উঠান, আপনি কেন কান্না করেন? আপনার কান্না করার সময় তো আজকে নয়। আপনার কি দরকার আমাকে বলুন। রব্বুল আলামিন, আমি একটা জিনিসই চাই, আমার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতে চাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী কি করবে? সুপারিশ করা শুরু করবে। কি করা? সুপারিশ করা শুরু করবে। এখন সুপারিশ যেহেতু করা শুরু করবে, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নম্বর কবরের প্রশ্ন হলো কি? মান রব্বুকা। কথা কয় না? মান রব্বুকা, তোমার রবকে? আল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো হুকুম ছিল আমরা দুনিয়ায় মানি নাই, তাহলে ওই সময় কি আল্লাহর পরিচয় আমরা দিতে পারবো? জোরে কয়, পরিচয় দিতে পারবো? তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? মান নবীউকা, তোমার নবী কে ছিল? ঠিক কিনা? দুনিয়ার ভিতরে চলার ভিতরে আল্লাহ রসুলের জিন্দেগির ভিতরে আল্লাহ রসুলের একটা সুন্নাত আপনার গায়ের ভিতরে নাই, আপনার আদর্শের ভিতরে নাই। আল্লাহ রসুলের সুন্নাত আদর্শ আপনার গায়ের ভিতরে নাই, আদর্শের ভিতরে নাই। তাহলে ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের সুপারিশ কিভাবে আপনি আশা করেন? কথা বোঝা যায়? কিয়ামতের ময়দানটা ওই রকম হবে। তা আল্লাহ তাআলা বলবেন যে নবী, আপনি সুপারিশ করা, আপনার অর্ডার দিলাম, আপনি সুপারিশ করা শুরু করেন, সুপারিশ করা শুরু করেন। এখন প্রত্যেকটা পয়গম্বর নবীজির মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ, প্রত্যেকটা পয়গম্বর নবীজির মুখের দিকে তাকিয়ে আছে যে কখন সুপারিশ করা শুরু করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবীজিকে যখন অর্ডার দিবেন, তার উম্মত যারা থাকবে তাদের গায়ে একটা সিল থাকবে। কি থাকবে? সিল থাকবে। দেখলে বোঝা যাবে যেটা হলো আমার উম্মত। নবীজি তখন ডানাওয়ালা পাখির মতো ঝাপটায় যে ওই গুনাহগার উম্মতদেরকে, নবীর আদর্শ লোকদেরকে ডেকে 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 নিয়ে মিজানের পাল্লায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। মিজানের পাল্লায় নিয়ে যাবে। একটু ভুল হয়েছে কি যে সামান্যর কারণে সে কি জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ রসুল তখন কি করবে? নবীদের আদর্শ পালন করার কারণে পকেট থেকে কি করবে? একটু কাগজ বের করে নিয়ে মিজানের পাল্লায়, নেকির পাল্লায় দিয়ে দেবে। নেকির পাল্লা কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাজ শুরু করছে না? এখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তখন ডাকতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষদেরকে, প্রত্যেকটা গোত্রদেরকে ডাকতেছেন, তার নেতাদেরকে ডাকতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই'। ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, প্রত্যেকটা দেশের ভিতরে যত নেতাগুলো ছিল, যত ইমাম ছিল, আমি মনে করেন এই জায়গার ইমাম না, ইমাম মানেই নেতা, প্রতিনিধি। আমাকেও আল্লাহ তাআলা ওই দিন ডাকবে। প্রত্যেকটা দেশের ভিতরে যত ইমাম ছিল, যত নেতাগুলো ছিল, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল মোতাবেক দাঁড়াও, আজকে আমার সামনে দাঁড়াও। সেই নেতাদের ভিতরে থাকবে কারা কারা? মনে করেন বাদ পড়, মনে করেন যে কেউ বাদ পড়বে,
দিল্লির নাম জানি কি ওর ভারতের নরেন্দ্র মোদী বাদ পড়বে? পড়বে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পটা বাদ পড়বে? পড়বে না। অং সান সু চি বাদ পড়বে? পড়বে না। প্রত্যেকটা নেতাদেরকে আল্লাহ তাআলা ওই দিন সারিবদ্ধভাবে দাঁড়াবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, বলো দুনিয়ার ভিতরে তোমাদের রাজত্ব আজকে কোথায় ছিল? আজকে তো তোমরা জাহান্নামের পথ বেছে নিছো দুনিয়া থেকে। এই জাহান্নামের পথ যে আজকে তোমরা বেছে নিছো, তোমাদের পাওয়ার, তোমাদের শক্তি আজকে কোথায় আমাকে দেখাও। ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, নেতা কর্মীও সাথে সাথে সাক্ষাৎ দিবে, যা তোমাদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। তোমাদের কারণে কি হয়ে গেছি? আজকে জাহান্নামী হয়ে গেছি। ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু